আসসালামু আলাইকুম, গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস। স্কলার্স ক্রিয়েটিভ স্কুল এন্ড মেডিকেল অ্যাসপিরেন্টস এর পক্ষ থেকে আমি মেহেদী স্যার আজকে তোমাদের সাথে আছি। স্কলার্স ক্রিয়েটিভ স্কুলের চ্যানেলে তোমরা যদি এখন নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আজকে অ্যাকচুয়ালি কি নিয়ে কথা বলবো আমরা আজকে কথা বলবো হচ্ছে বায়োলজিক্যাল টার্ম যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক কিওয়ার্ডস রয়েছে, যে বেসিক কিওয়ার্ডস গুলো অ্যাকচুয়ালি আমরা মেডিকেল সায়েন্স এবং বায়োলজিতে অ্যাকচুয়ালি আমরা পাই বা ইউজ করে থাকি। এটা এইচএসসি এবং মেডিকেল ফার্স্ট ইয়ার সবার জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। সো এমবিবিএস বিডিএস যারা ফার্স্ট ইয়ার ভর্তি আছো তাদের জন্য এবং যারা হচ্ছে এবার মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট বা বায়োলজি পড়ছো সবার জন্য এই জিনিসগুলো কাজে লাগবে। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। আমরা কথা না বলে ইনশাআল্লাহ শুরু করছি। ফার্স্ট অফ অল দেখো, বায়োলজি মানে বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন বা লাইফ এন্ড লগোস স্টাডি, ঠিক আছে? তাহলে বায়োলজি মানে জীবন সম্পর্কিত পড়াশোনা বা অধ্যয়ন বা আলোচনা। দেখো সাইটো এন্ড সাইট, আমরা দুইটা কথা বলি, সাইটো এন্ড সাইট। সাইটো এন্ড সাইট আসলে বোঝাচ্ছে পরিণত বা ম্যাচিউরড সেল বোঝাচ্ছে। ম্যাচিউরড সেলকে বোঝাচ্ছে সাইটো বা সাইট ওয়ার্ডটা। ব্লাস্ট হচ্ছে ইনম্যাচিউরড সেলকে অ্যাকচুয়ালি বোঝায় বা ইনম্যাচিউরড অবস্থাটাকে বোঝায়। যেমন আমরা বলতে পারি মাইলোব্লাস্ট, ইরেথ্রোব্লাস্ট, যেমন ইরেথ্রোসাইট, কন্ড্রোসাইট, অস্টিওসাইট, পরিণত অস্থিকোষ, পরিণত তরুণাস্থিকোষ, এগুলো পরিণত অবস্থায় সাইট বলি, আর হচ্ছে আমরা ইনম্যাচিউরড অবস্থায় ব্লাস্ট বলি। তারপরে দেখো ক্যারিও সব ক্যারিয়ন, এগুলো হচ্ছে নিউক্লিয়াস বোঝাচ্ছে, ঠিক আছে? ক্যারিওটাইপ, ক্যারিয়ন এগুলো নিউক্লিয়াস বোঝাচ্ছে। ক্যারিওলিম্ফ নিউক্লিয়াসের যে অংশ, তাহলে নিউক্লিয়াস বোঝাচ্ছে ক্যারিও। সিউডো এন্ড প্রো, দেখো সিউডো হচ্ছে ছদ্ম বা ফেক বা হচ্ছে আমরা বলতে পারি যে আসলে ভ্রান্ত বোঝায়, আর প্রো হচ্ছে আদি বোঝায়, প্রোক্যারিওটিক আদি বোঝাচ্ছে, ঠিক আছে? খেয়াল রাখতে হবে। প্রো ইরেথ্রোব্লাস্ট বা প্রো নর্মোব্লাস্ট, এই প্রো মানে আদি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, খেয়াল রাখতে হবে। সো প্রো মানে আদি, আর ফেক বা ছদ্ম হচ্ছে সিউডো। এরপরে দেখো মনো, ইউনি এন্ড হ্যাপ্লো, এগুলো সবগুলো সিঙ্গেল বোঝাচ্ছে। মনোসাইট, এগুলো মনো আমরা বলতে কি বোঝাই বলো তো? মনোকক্কাস, খেয়াল রাখতে হবে। মনোস্যাকারাইড, সো মনো মানে সিঙ্গেল বোঝাচ্ছে। ইউনিসেলুলার এক বোঝাচ্ছে, তো মনো এক, ইউনিও ক্ষেত্র বিশেষ আলাদা। হ্যাপ্লো, সো হ্যাপ্লো অবশ্যই কি সিঙ্গেল বোঝাচ্ছে, খেয়াল রাখতে হবে। তারপরে দেখো ডিপ্লোবিস, যেমন বিসফসফেট দুই বোঝাচ্ছে। ডিপ্লন্টিক দুই বোঝাচ্ছে। তারপরে ডাইস্যাকারাইড, খেয়াল রাখতে হবে। ডাইস্যাকারাইড, সো দুই। বাইপোলার দুই মেরু, বাইপোলার বোঝাচ্ছি আমরা, ঠিক আছে? ডাই বোঝাচ্ছি। সো বিস এবং ডিপ্লো সেম বোঝাচ্ছে। এগুলো ট্রাই 3, টেট্রা 4, তারপর পেন্টা 5, পেন্টা ভ্যালেন্ট পড়ছো না, এগুলো টেট্রাস্যাকারাইড। সো এগুলো আমরা বুঝি। এবার আসো ডি এন্ড এ। এই ডি মানে হচ্ছে বাদ দেওয়া, অ্যাবসেন্ট থাকা না, বাদ দেওয়া। ডি মানে চলে যাওয়া, বাদ দেওয়া। ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, ডি মানে তার মানে হচ্ছে বুঝাচ্ছে বাদ দিছো, বাদ দেওয়া। এ মানে অ্যাবসেন্ট, আর নিউক্লিয়াস মানে এই যে এ মানে হচ্ছে অ্যাবসেন্ট অ্যাকচুয়ালি, খেয়াল রাখতে হবে। যারা নিউক্লিয়াস আর নিউক্লিয়াস, অর্থাৎ এ মানে হচ্ছে অ্যাবসেন্ট বোঝাচ্ছে, ঠিক আছে? খেয়াল রাখতে হবে। আচ্ছা, দেন দেখো হাইপো মানে হচ্ছে কম। হাইপো মানে আমরা কেন বলি? দেখো হাইপোটেনশন, হাইপারটেনশন। হাইপো মানে কম, হাইপার মানে বেশি। হাইপো এন্ড হাইপার সবকিছুর মধ্যে খেয়াল রাখতে হবে। হাইপো মানে কম বোঝাচ্ছে, হাইপার মানে বেশি বোঝাচ্ছে। এখন আসছে যেমন আমরা বলি কি বলতো, এই দেখো ফাইকো এন্ড মাইকো। আচ্ছা, এটা কেমনে বুঝবো? ফাইকো আর মাইকো মানে ছত্রাক বোঝাচ্ছে, আর ফাইকো মানে শৈবাল, অ্যালগো বোঝাচ্ছে। শৈবাল আমরা পড়ছি না, মাইকোলজি সেটা। জেনেসিস মানে হচ্ছে জেনারেশন করা, উৎপন্ন করা, সিনথেসাইজ করা বোঝাচ্ছে। লাইসিস মানে হচ্ছে ভাঙা, ডিস্ট্রাকশন করা, অর্থাৎ ডেভাস্টেশন। সো লাইসিস মানে কি? ভেঙে দেওয়া, বিশ্লিষ্ট করা। থার্মো মানে তাপ বোঝাচ্ছে, তাপীয় বোঝাচ্ছে। থার্মো তাপ। মাইক্রো মানে ছোট বা ক্ষুদ্র বোঝাচ্ছে, মাইক্রোস্কোপিক। মাইক্রো মানে ছোট। ম্যাক্রো এন্ড মেগালো বা মেগা মানে বড় অর্থে বোঝাচ্ছে, আবার ম্যাক্রোটাও বৃহৎ অর্থে বোঝাচ্ছে, খেয়াল রাখতে হবে। ম্যাক্রোমলিকিউল। দেখো জিও শব্দের অর্থ আসলে কি বোঝাচ্ছে? পৃথিবীর অভিকর্ষণ যে ত্বরণের কারণে পৃথিবীর আকর্ষণ বোঝাচ্ছে জিও, ভূমির আকর্ষণ। প্লাজমা মেমব্রেন, যত জায়গা প্লাজমা মানে কোষ ঝিল্লি আবরণ লেয়ার, এই অংশটুকু বোঝাচ্ছে প্লাজমা বা প্লাজমা ফিল্ম আমরা অ্যাপ্লাই করে থাকি। নরমো মানে হচ্ছে নরমাল অবস্থা বোঝায়। নরমোসাইটিক অ্যানিমিয়া তোমরা পড়া হইলে। আবার হচ্ছে ইউ মানে প্রকৃত, সু বা প্রকৃত অর্থে ইউক্যারিওটিক সেল। সো ইউ বোঝাচ্ছে প্রকৃত বা সু, নরমো হচ্ছে নরমাল কন্ডিশন। গ্লাইকো, দেখো গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ সম্পর্কিত, কার্বোহাইড্রেট সম্পর্কিত গ্লাইকো বলি। গ্লাইকোসাইডিক, গ্লাইকোলিপিড, গ্লাইকোক্যালিক্স। সো গ্লাইকোপ্রোটিন মানে গ্লাইকো মানে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ সম্পর্কিত। লাইপো হচ্ছে লিপিড সম্পর্কিত, লাইপোলাইসিস লিপিড ভাঙা। অ্যামাইলো মানে হচ্ছে আবারও কার্বোহাইড্রেট বা গ্লুকোজ সম্পর্কিত, এবং প্রোটিনও মানে হচ্ছে প্রোটিন সংযুক্ত বা আমিষ সম্পর্কিত। ল্যাক্টো হচ্ছে দুগ্ধজাত। ল্যাকটিস মনে পড়ছে? ল্যাকটোজেন তার মানে কি? আমরা বলি না ল্যাকটিক অ্যাসিড, এই মানে হচ্ছে মনে রাখতে হবে ল্যাকটিক অর্থাৎ হচ্ছে দুগ্ধজাত বোঝাচ্ছে।
ফিলিয়া এন্ড ফিলিক এগুলো সব আকর্ষণ বোঝাচ্ছে, কোনো কিছুতে অ্যাফিনিটি বা আকর্ষণ বোঝাচ্ছে। আর ফোবিয়া বা ফোবিক হচ্ছে বিকর্ষণ বোঝাচ্ছে। রিলাক্টেন্ট অর্থাৎ আছে কি বলতো তার প্রতি রিপালশন বা বিকর্ষণ বা তার প্রতি কি বলতো অনীহা বোঝাচ্ছে ফোবিয়া। ইরাইথ্রো শব্দের অর্থ হচ্ছে আসলে লাল বোঝাচ্ছে, লোহিত বোঝাচ্ছে। ইরাইথ্রোসাইট পড়েছো না? দেখো লিউকো মানে কি বর্ণহীন বোঝাচ্ছে, লিউকোসাইট পড়েছো না? লিউকোসাইট ডব্লিউবিসি। থ্রম্বো মানে অনুচক্রিকা বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি থ্রম্বোসাইট অনুচক্রিকা, অ্যাকচুয়ালি এটা বোঝাচ্ছে সে তো অনেকটা এটা লিউকো এবং হচ্ছে থ্রম্বো শব্দের অর্থ নরমালি হচ্ছে মনে রাখতে হবে এটা ছোট আকারের প্রায় বর্ণহীন সাদা জাতীয় জিনিসগুলো বোঝায়। লিউকো মানে বর্ণহীন অনেকটা সাদা টাইপ। তারপরে দেখো ডার্মাল যেটা আছে, ডার্মাল মানে চামড়ার, এপিডার্মিস এন্ডোডার্মিস আমরা ডার্মাস জার্মিস ইউজ করি না, মানে চামড়া বা ত্বক বোঝাচ্ছে। ক্লোরো মানে হচ্ছে সবুজ জাতীয়, ক্লোরোফিল রিলেটেড সবুজ জাতীয় জিনিস বোঝাচ্ছে। এবং ক্লোরোপ্লাস্ট আমরা বলি, ক্লোরোফিল বলি, আমরা হচ্ছে কি ক্লোরোফাইটা বলি, মানে ক্লোরো থাকে। সাইটোসিস দুইটা টার্ম অ্যাকচুয়ালি আছে, একটা হচ্ছে সাইটোসিস অর্থ হচ্ছে বিপুল অ্যামাউন্টে করা, আর একটা সাইটোসিস মানে হচ্ছে সংখ্যায় বেড়ে যাওয়া, দুইটাই বোঝাচ্ছে, খেয়াল রাখতে হবে। তার মানে কি বলতো লিউকোসাইটোসিস অর্থাৎ লিউকোসাইট বা ডব্লিউবিসি এমন বেড়ে যাওয়া লিউকোসাইটোসিস। আবার ফ্যাগোসাইটোসিস, সাইটোসিস এখানে পদ্ধতি বা প্রসেস বা সম্মিলিত প্রয়াসও বোঝায়, তাহলে সম্মিলিত প্রয়াসও সাইটোসিস বোঝায়, আবার অ্যামাউন্ট বাড়াও বোঝায়, খেয়াল রাখতে হবে। পেনিয়া মানে হচ্ছে নরমালি কমে যাওয়া, যেমন লিউকোপেনিয়া, পেনিয়া মানে কমে যাওয়া, যেমন আমাদের হচ্ছে কি লিউকোসাইট কমে গেলে লিউকোপেনিয়া, থ্রম্বোসাইট কমে গেলে থ্রম্বোসাইটোপেনিয়া, প্যানসাইটোপেনিয়া, সবগুলো ব্লাড ভরিকা কমে যাচ্ছে, অর্থাৎ পেনিয়া মানে কমে যাওয়া। ক্রেনিয়াল ডিস্টেন্স খেয়াল রাখতে হবে, ক্রেনিয়াল যে বিষয়টা রয়েছে ক্রেনিয়াল সম্পর্কে আমাদের জানতে হবে। ক্রেনিয়াল মানে কি আমাদের সিএনএস বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা স্নায়ুতন্ত্র রিলেটেড কন্ট্রোল ক্রেনিয়াল, খেয়াল রাখতে হবে। অপটিক বা অপথেলমো এগুলো চোখ বোঝাচ্ছে, চোখ সম্পর্কিত হচ্ছে দৃষ্টি বোঝাচ্ছে, অপথেলমো অপটিক। অলফ্যাকশন অলফ্যাক্টরি এগুলো গন্ধ বা ঘ্রাণ অনুভূতি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। রেনাল মানে হচ্ছে কিডনি সম্পর্কিত বোঝাচ্ছে। গ্যাস্ট্রো বা গ্যাস্ট্রিক হচ্ছে পাকস্থলী সম্পর্কিত, আমরা বলি পাকস্থলী। দেখো জিআই ট্র্যাক্ট বলি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, ওই গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে যে গ্যাস্ট্রো বা গ্যাস্ট্রিক বলি, দেখো সামনে আমি পাবো গ্যাস্ট্রো বা গ্যাস্ট্রিক, সেটা বোঝাচ্ছে গ্যাস্ট্রো বা গ্যাস্ট্রিক হচ্ছে পাকস্থলী, এবং হচ্ছে কি বলতো এই যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল মানে আন্তরিক। ফোনো মানে হচ্ছে শব্দ বোঝাচ্ছে, ফোনো। স্টেম মানে হচ্ছে স্টেম সেল বলি না আমরা, অর্থাৎ যে জায়গা থেকে বারবার উৎপন্ন হচ্ছে বা যার রিজেনারেশন পাওয়ার রয়েছে, টোটিপোটেন্সি ক্ষমতা রয়েছে, যে বারবার উৎপন্ন করতে পারে বা যেখান থেকে সব উৎপন্ন হয় তার নাম হচ্ছে স্টেম। হ্যাপাটো মানে হচ্ছে আমাদের লিভার রিলেটেড, যকৃত রিলেটেড, হ্যাপাটো হেপাটাইটিস, অর্থাৎ এগুলো সব লিভার রিলেটেড। নিউরো আবারও বললাম যে ক্রেনিয়াল এবং নিউরোক্রেনিয়াল হচ্ছে ক্লোরোটিক স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভাস সিস্টেম রিলেটেড, আর নিউরো সরাসরি ব্রেইন রিলেটেড, খেয়াল রাখতে হবে। নিউমো এন্ড অ্যারো, নিউমো আসলে বাতাস বোঝাচ্ছে, অ্যারো বাতাস অ্যাকচুয়ালি বোঝাচ্ছে, বাতাস বা গ্যাসিয়াস টাইপ বোঝাচ্ছে নিউমো অ্যারোটা এক্সিস্ট করেছে না, নিউমোট্যাক্সিস বলি আমরা, এটাকে নিউমো সেন্টার বলি। এবার দেখো অ্যান্টেরিয়র মানে হচ্ছে অ্যাকচুয়ালি সম্মুখ, অ্যান্টেরিয়র মানে সম্মুখ বা একবারে সামনে বোঝাচ্ছে, পোস্টেরিয়র মানে পিছনে বোঝাচ্ছে, খেয়াল রাখতে হবে। তারপরে দেখো মিডিয়াল মানে মধ্য বোঝাচ্ছে, মধ্যাবস্থান। ভেন্ট্রাল মানে অঙ্কীয় বোঝাচ্ছে, অঙ্কীয়। দেন ডর্সাল মানে পৃষ্ঠীয় বোঝাচ্ছে। ল্যাটারাল মানে পার্শ্বীয় বোঝাচ্ছে। রেডিয়াল মানে হচ্ছে অরিয় বোঝায়, অরিয়। সিমেট্রিক্যাল মানে প্রতিসম। সিল, যে কোনো জায়গায় সিল পাওয়া মানে গর্ত, হিমোসিল। এই যে সিল মানে আসলে গর্ত, পড়াছো না তোমরা সিল, এগুলো গর্ত বোঝাচ্ছে। সেসাইল মানে নিশ্চল দশা, নিশ্চল। দেখো কোন জিনিস প্লাজেলা থাকা মানে সচল, আমরা নরমালি ধরি প্লাজেলার সচল অবস্থা বোঝায়, সেসাইল মানে নরমালি নিশ্চল অবস্থা বোঝায়। ভার্টিব্রাল এন্ড কর্ডেট আমরা বলি, এগুলো আসলে আমাদের কি মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম রিলেটেড, কর্ডেট নন কর্ডেট, কর্ডেটা, এই টার্মগুলোর জন্য আমরা কর্ডেট বা ভার্টিব্রাল ওয়ার্ডগুলো ইউজ করি, ভার্টিব্রাটা নন ভার্টিব্রাটা। পোরাস বা পোর আমি অলরেডি বলেছি মনে হয়, পোরাস বা পোর হচ্ছে আসলে ছিদ্র বোঝাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে, পোরাস বা পোর আসলে ছিদ্র বোঝায়, যেমন আমরা বলি কি বলতো এই যে পরিফেরা, পোরাস ছিদ্র। তারপরে দেখো কন্ড্রিক বা কন্ড্রিকথিস, কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট, এটা তরুণাস্থিমা বোঝাচ্ছে। দেখো ফটো মানে হচ্ছে আলো বোঝায়, ফটো মানে সূর্যের আলো বা আলো, ফটোসিনথেসিস, ফটোফসফোরাইলেশন, তাহলে ফটোজেনিক, এই ফটো মানে আলো বোঝাচ্ছে। দেখো ফটোটাক্সিস যদি আমরা বলি। এমব্রায়োনিক হচ্ছে আসলে ভ্রূণীয় বোঝাচ্ছে, ভ্রূণীয় ডেরিভেটিভ, ভ্রূণীয়, খেয়াল রাখতে হবে। অস্টিও মানে হচ্ছে অস্থি, অস্টিও মানে হচ্ছে অস্থি রিলেটেড, খেয়াল রাখতে হবে। বোনস রিলেটেড, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওলজি, খেয়াল রাখতে হবে। পালমোনারি মানে ফুসফুস রিলেটেড, পালমোনারি হচ্ছে লাংস রিলেটেড, ফুসফুস রিলেটেড। ইন্টেস্টাইনাল বা এন্টারো, অ্যাকচুয়ালি এন্টারো এবং ইন্টেস্টাইনাল এগুলো আমরা আন্তরিক অর্থে ইউজ করে থাকি, আন্তরিক অর্থে ইউজ করে থাকি। এন্টারোগ্যাস্ট্রিন পড়েছো না, এন্টারোকাইনেজ, এটা তো আন্তরিক থেকে রিলিজ হচ্ছে, বা ইন্টেস্টাইনাল বলি আমরা, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। হিমো বা হেমাটো, এটা ব্লাড রিলেটেড, রক্ত, ব্লাড ভেসেল এন্ড ব্লাড রিলেটেড। হেমাটোলজি, পরে হেমোরেজিক, হেমো বা হেমাটো তার মানে বোঝাচ্ছে হোমিও, হেমো কি হলো হিমোস্টেসিস, এই যে বিষয়গুলো এগুলো সব কি বোঝাচ্ছে ব্লাড রিলেটেড বোঝাচ্ছে। ম্যামাল, স্তন,
আমাদের কি ম্যামারি গ্ল্যান্ড স্তন অর্থাৎ কি দুগ্ধ বোঝাচ্ছে, খেয়াল রাখতে হবে এই ম্যামাল এবং হচ্ছে ল্যাক্টোরটা কাছাকাছি। জেনিটাল হচ্ছে মনে রাখতে হবে ইউরোজেনিটাল, আমরা বলি ইউরোজেনিটাল। জেনিটাল আসলে ফিমেল জেনিটালি, এক্সটার্নাল জেনিটালিয়া মানে প্রজনন অংশ বোঝাচ্ছে, অর্থাৎ রিপ্রোডাক্টিভ সিস্টেমকে ফোকাস করে জেনিটালিয়া বা জেনিটাল। তারপর দেখো আমরা বলি জেনিটাল অর জেনিটালিয়া, তুমি যাই বলো সমস্যা নাই, জেনিটালিয়া এটা হচ্ছে মেল এন্ড ফিমেল জেনিটালিয়া। কার্ডিয়াক বা কার্ডিও হচ্ছে হার্ট বা হৃদপিণ্ড ফোকাস করছে, আমরা বলি কার্ডিয়াক সেন্টার, কার্ডিওলজি, কার্ডিয়াক পড়েছো না? তারপরে হচ্ছে এই জিনিসগুলো কার্ডিওমায়োপ্যাথি, কার্ডিওভাস্কুলার সিস্টেম, সো হার্ট বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। স্প্লেনিক মানে হচ্ছে স্প্লিন কে রিপ্রেজেন্ট করতেছে, আমাদের প্লিহাকে রিপ্রেজেন্ট করছে ডিয়ার স্টুডেন্টস। পেরি, পেরি আসলে কি ইন্ডিকেট করছে? পেরি মানে হচ্ছে চারদিক, পেরি মানে চারদিক বোঝাচ্ছে, সারাউন্ডিং বোঝাচ্ছে। এপি, এই দেখো এপি মানে হচ্ছে বহি বোঝাচ্ছে, এপিডার্মিস পড়েছো না? এপিডার্মিস বহি বোঝাচ্ছে, বহি অর্থাৎ এপিডার্মিস হচ্ছে বহি, আমরা পড়েছি না পেরিকার্ডিয়াম এন্ড এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তো এপি মানে বহি বোঝাচ্ছে। একটো, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, একটো কিন্তু এক্সটার্নাল যে লেয়ার, একটো কিন্তু বহি বোঝায় ইউজুয়ালি। মায়ো মানে হচ্ছে কি দেখো, মায়ো অর্থটা মায়ো মধ্য বোঝায়, মাসেলও বোঝায়, মাসেল অরিজিন, মায়োজেনিক মাসেল অরিজিন, জেনিক জেনেসিস উৎপন্ন উৎপত্তি স্থল, মায়ো মানে মাসেল বোঝাচ্ছে। আবার দেখো এপিডার্মিস, এই দেখো এখানে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম মধ্য অবস্থানের মাসেলকে বোঝাচ্ছে। মেসো, দেখো মেসোডার্ম এটাও কি ব্রোনিও জার্ম লেয়ারের মিডল পোরশন থেকে এই জিনিসটা বোঝাচ্ছে, এবং এই জন্য দেখো মেসোডার্ম থেকে কিন্তু মাসেল গুলো উৎপন্ন হয়, তোমরা জানো। অ্যান্ডো মানে হচ্ছে অন্ত বা ভিতরের দিক বোঝাচ্ছে, গ্যাস্ট্রো কিন্তু অন্ত বা ভিতরের দিক বোঝাচ্ছে, গ্যাস্ট্রোডার্মিস, এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্ম এগুলো সব সেম জিনিস। আবার অ্যান্ডোর আমরা বলি এন্ডোকার্ডিয়াম, সেটাও ভিতরের দিক বোঝাচ্ছে, অন্ত। গ্ল্যান্ডুলার মানে হচ্ছে গ্ল্যান্ড বা গ্রন্থি সম্পর্কিত, গ্ল্যান্ডুলার বলি আমরা, খেয়াল রাখতে হবে, গ্ল্যান্ডুলার বলি এটাকে আমরা, খেয়াল রাখতে হবে। তারপরে দেখো এই গ্ল্যান্ডুলার সাথে সাথে আমি আরেকটা জিনিস তোমাকে লিখে দিচ্ছি, এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন জিনিসটাও কিন্তু আমাদের হরমোনাল রিলেটে ফোকাস করছে, এন্ডোক্রাইন হরমোনাল রিলেটে ফোকাস করছে। ওরাল, ওরাল হচ্ছে মুখীয় বা আমরা বলি মুখ গহ্বর ফোকাসিং, মনে রাখতে হবে। ইউরিনারি যেটা আছে, ইউরিনারি, এই যে ইউরিনারি মানে হচ্ছে আমাদের মূত্র বিষয়ক বোঝাচ্ছে, ইউরিনারি আমরা ইউরিনারি ট্র্যাক্ট বলি আমরা অ্যাকচুয়ালি, হ্যাঁ। কোলে, কোলে ইথিওসিস, কোলেসিস্টাইটিস অর্থাৎ কোলে আসলে পিত্তাশয়, পিত্তথলি ফোকাসিং, রাইট, বাইল ডাক্ট ফোকাস করতেছে, পিত্তথলি, পিত্তনালী যে জিনিসগুলো এই পিত্ত সম্পর্কিত বা পিত্তনালী সম্পর্কিত হচ্ছে কোলে বলি আমরা, কোলে ইথিওসিস, কোলেসিস্টাইটিস। এবার দেখো প্যানক্রিয়াটিক হচ্ছে আমাদের অগ্ন্যাশয় ফোকাস করে আমরা বলি। আইটিস মানে হচ্ছে কোন জিনিসে প্রদাহ হওয়া বোঝায়, আইটিস মানে হচ্ছে এই যে আমরা গ্যাস্ট্রাইটিস বলি, তারপরে প্লুরাইটিস বলি, আবার হচ্ছে এন্ডোকার্ডাইটিস বলি, তারপরে আমরা কি বলি বলতো নিউমোনিয়ার ক্ষেত্রে যে আমরা বলি নিউমোনাইটিস, তারপর যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা বলি আইটিস শব্দের অর্থ তার মানে কি বোঝাচ্ছে বলতো মেনিনজাইটিস। তাহলে এই আইটিস শব্দের অর্থ হচ্ছে ইনফ্লামেশন বোঝাচ্ছে, প্রদাহ বোঝায়। তারপর রিও, রিও মানে হচ্ছে রিও মানে কি বলতো, রিও, রিও হচ্ছে আসলে বায়ু প্রবাহ বোঝায়, রিও হচ্ছে বায়ু প্রবাহ, খেয়াল রাখতে হবে। ল্যারিঞ্জিয়াল মানে হচ্ছে ষড়যন্ত্র রিলেটেড ফোকাস করছে। দেখো আর্টেরিয়াল মানে হচ্ছে কি বলতো, আমাদের ধমনী ফোকাস করছে, ভেসেলের মধ্যে আর্টেরিয়াল ভেইন থাকে, তো আর্টেরিয়াল মানে হচ্ছে ধমনী, ধমনিকা, এই ধমনী প্রবাহগুলোকে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে, সময় সংস্কৃত। ভেনাস হচ্ছে খেয়াল রাখতে হবে কি শিরা সম্পর্কিত, ভেনাস ভেনিকল শিরা সংস্কৃত বা শিরা শিরা সম্পর্কিত। দেখো এক্সটার্নাল বা এক্সো আসলে বহি বা বাহ্যিক বোঝাচ্ছে, এক্সো, এন্ডো, এন্ডো হচ্ছে ভিতরের দিক, এক্সো বহি দিক, এক্সটার্নাল বাইরে, ইন্টারনাল ভিতরের দিক, আমরা সবাই জানি। তারপরে দেখো ফোর বা ফ্রোজেন, মানে ফোর ব্রেইন, প্রোজেনসেফালন আমরা কি বলবো বলতো অগ্র বোঝায়। মেসেন বা মিড মধ্য বোঝায়। হাইন্ড বা রম্বেন পশ্চাৎ বোঝায়। ফ্লেকশন আসলে সংকোচন বোঝাচ্ছে, কন্ট্রাকশন, দেখো ফ্লেকশন বলা যাবে, তুমি এখানে ফ্লেকশন বলতে পারবে, কন্ট্রাকশন বলতে পারবে, কনস্ট্রিকশন বলতে পারবে। আবার এক্সটেনশন হচ্ছে রিল্যাক্সেশন বলতে পারো, এক্সটেনশন মানে প্রসারণ, এটাকে তুমি বলতে পারো রিল্যাক্সেশনও বলতে পারো। দেখো ফ্লোরা এন্ড ফনা, ফ্লোরা এন্ড ফনা, ফ্লোরা মানে আসলে গাছ বা ফুল বোঝাচ্ছে, অর্থাৎ উদ্ভিদ বোঝাচ্ছে, উদ্ভিদ বোঝাচ্ছে, প্ল্যান্ট বোঝাচ্ছে। ফনা মানে প্রাণী বোঝাচ্ছে, এখানে খেয়াল রাখবে, জুলজি তার মানে ফনা রিলেটেড, আর ফ্লোরা মানে হচ্ছে বোটানি রিলেটেড। ক্যালসিফাইড আসলে ক্যালসিয়াম জাতীয়, আমরা বলি ক্যালসিফাইড কোন আসছে ওই বিষয়গুলো ক্যালসিয়াম, মানে ক্যালসিয়াম, ক্যালসি যত জায়গায় থাকবে, ক্যালসিটোনিন, ক্যালসি ক্যালসি কথা থাকলে তুমি বুঝবে এখানে আসলে ক্যালসিয়াম রিলেটেড ফোকাসিং রয়েছে। তারপর দেখো ফাইব্রাস, ফিলামেন্টাস, ফাইব্রাস আর শব্দ হচ্ছে কি সুতাময়, ফিলামেন্টাস সুতাময়, ফাইবার হচ্ছে তন্তুময়, অ্যাকচুয়ালি তন্তুময় বোঝাচ্ছে, জালক ফর্ম বোঝাচ্ছে, ফিলামেন্টাস সুতা জাতীয় বোঝাচ্ছে, ফিলামেন্টাস আমরা বলেছি এগুলো ডিএনএ এর যেমন ফিলামেন্টাস হয়, ফাইব্রাস যোজক টিস্যু হয়, ফাইব্রাস কানেকটিভ টিস্যু আমরা বলি। আবার ফাইব্রাস কি বলতো আমাদের কি তরুণাস্থি বলি আমরা। আবার গ্লসো শব্দ অর্থ জিহ্বা, হাইপোগ্লোসাল, হাইপোগ্লোসাল, হাইপো অনেক সময় নিচে অর্থে বোঝায়, সাব আন্ডার অর্থে বোঝায়, খেয়াল রাখতে হবে। সো সাব আন্ডার অর্থে বোঝায়, হাইপো অনেক সময় নিচে অর্থে বোঝায়। গ্লোসো মানে জিহ্বা, হাইপোগ্লোসাল, গ্লসো ফ্যারিঞ্জিয়াল, ফ্যারিঞ্জিয়াল এই ফ্যারিঞ্জিয়াল আলাদা জিনিস, ল্যারিঞ্জিয়াল আলাদা জিনিস। গ্লসো হচ্ছে জিহ্বা বোঝায়, স্পাইনাল হচ্ছে ঘাড় বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি ঘাড় বা কাঁধ বোঝাচ্ছে স্পাইনাল অর্থে। অডিটরি, অডিটরি মানে শোনা বা শ্রবণ অর্থে বোঝাচ্ছে, খেয়াল রাখতে হবে। হোমো মানে সেম, হেটারো মানে ডিফারেন্ট আলাদা বোঝায়।
কেমো মানে আসলে কেমিক্যাল সাবস্টেন্স, কেমোটেক্সিস, কেমোফিলিয়া, কেমোটেক্সিস, এই যে জিনিসগুলো অর্থাৎ এটা বলছে কেমিক্যাল সাবস্টেন্স রিলেটেড কথাগুলো। রাইনো সর্দি বুঝে অ্যাকচুয়ালি, রাইনাইটিস আমরা বলি রাইনো ভাইরাস সর্দি। ফাজ বা ফ্যাগোসাইটোসিস, ফাজ মানে বক্ষণ করা, এনগালফ করা বোঝাচ্ছে। আর কক্কাস শব্দ অর্থ হচ্ছে গোলাকার, ডিস্টেন্স কক্কাস মানে হচ্ছে গোলাকার। সো বেসিলাস দণ্ডাকার, পড়েছো না এইভাবে। সো ভিব্রিও মানে কমাসে। সো এইভাবে হচ্ছে আমরা দেখো এখানে 95টা অনেকগুলো জিনিস আমি তোমাদের একসাথে বলেছি যে বোটানি এবং জুলজির মধ্যে বা বায়োলজির মধ্যে দেখো যে ধরনের টার্মগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি এগুলো একটু আমি তোমাদের গ্রসলি একটা ধারণা দিয়ে দিলাম, এবং এই জিনিসগুলো পড়লে এখন জানলে তুমি যে কোনো বোটানি এবং জুলজির মধ্যে ইনশাআল্লাহ খুব দ্রুতই এখন তুমি যে কোনো জিনিস পড়তে পারবে। ওই টার্মগুলো তোমার যদি মাথায় থাকে এবং এই যে সেক্টরগুলো যে বললাম কিওয়ার্ডগুলো যদি মাথায় নিয়ে চলো, বুঝে বুঝে শিখো, ইনশাআল্লাহ তুমি বোটানি এবং জুলজি মোটামুটি ভাবে প্রত্যেকটা জিনিসকে কিন্তু বুঝতে ইজি হয়ে যাবে। আই হোপ সো আপনারা সবাই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট ক্লাসে পরবর্তী অংশ নিয়ে আবার শর্ট ভিডিও সিরিজে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, মেডিকেল অ্যাসপিরেন্টস এন্ড স্কুল ক্রিয়েটিভ স্কুলের পাশে থাকো। দ্যাটস ফর অল ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।